আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নচিত্র নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 আর 4 দুটো করব। প্রত্যেকটি সাবজেক্ট দুটো করে পেপারের সলভ করে দেওয়া হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর শুরুর আগে বলে দিই, চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার, বাটারফ্লাই, আমার গণিত, আমাদের পরিবেশ সকল কিন্তু পড়ানো হয়ে গেছে। যা যা দেখতে পাওনি প্লে লিস্টে চলে যাবে, সেখান থেকে দেখে নিও, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে কী পড়া আছে। দেখো, মডেল কোশ্চেন পেপার 3 আর 4 এটা নিয়ে করবো। প্রথমে আমরা 3টা দেখে নিই, তারপর 4টা দেখব। প্রথম প্রশ্ন কি আছে, সবার আমি ছাত্র কবিতাটির কবির নাম ও জ্যোতি চিহ্ন সহ প্রথম 8 লাইন মুখস্থ লেখো। দেখো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় পড়তে পারে। তাই জন্য সিলেবাসের মধ্যে যে সকল কবিতা রয়েছে ভালো করে মুখস্থ করবে, বারবার লিখে অনুশীলন করবে। ঠিক আছে, চলো তোমাদের আমি এটা বলে দিচ্ছি। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। দেখো, এরকমভাবে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি আছে দেখো। তারপরে প্রশ্ন হচ্ছে, গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল? ওই যে আমরা পড়েছিলাম না বনের খবর গল্পটা, সেইখান থেকে দেওয়া হয়েছে। তোমরা দেখো, গন্ডার দেখে শ্যামলাল পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি প্রশ্ন আছে দেখি। নরহরি দাস গল্পে, দেখো এখানে লিখে রয়েছে, নরহরি দাস গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করলো? দেখো, নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছিল। মনে আছে নিশ্চয়ই তোমাদের সেই ছড়াটা, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। ঠিক আছে, ওইখান থেকে বুঝতে পারছি নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছিল। তারপরে দেখো, কোনটি বেমানান সেটি টিক চিহ্ন দাও। দেখো, রাস্তা, ডাল, পাতা, গাছ। ঠিক আছে, এর মধ্যে বেমানান কোনটা? দেখো, গাছ, ডাল, পাতা সবকটা কিন্তু গাছের সঙ্গে সম্পর্কিত, কিন্তু রাস্তাটা হচ্ছে একদম আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে বেমানান, এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে প্রশ্ন কি আছে দেখো, ধ্বনি কয় প্রকার ও কি কি? ধ্বনি আমরা জানি 2 প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তারপরে দেখি রয়েছে সরস্বতী পুজো সম্পর্কে 6টি লাইনে রচনা লেখো। চলো রচনাটা আমরা একটুখানি ভালো করে বুঝে নিই। সরস্বতী পুজো হিন্দুদের অন্যতম একটি পুজো। দেবী সরস্বতীর উপাসনা ও প্রার্থনা এই উৎসবের মূল পর্ব। দেবী সরস্বতীকে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিদ্যার দেবী বলা হয়। দেবী সরস্বতীর এক হাতে থাকে বীণা, অন্য হাতে থাকে পুস্তক। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো আয়োজিত হয়। এই তিথিটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। বসন্ত পঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বজনীন পূজামণ্ডপে দেবীর পুজো করা হয়। পুজোর দিন ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীর প্রার্থনা করে তার আশীর্বাদ গ্রহণ করে। সরস্বতী পুজোর দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস করা হয়। পুজোর পরের দিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে উৎসবের শেষ হয়। পুজোর দিনে সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। দেখো, সরস্বতী পুজো সম্পর্কে একটা রচনা তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের এখন কাজে লাগবে, পরবর্তীকালেও তোমাদের এগুলো কাজে লাগবে। এরপর আমরা 4 নম্বর মডেল কোশ্চেন পেপারটা সেটা আমরা দেখে নেব। এখানে কি প্রশ্ন আছে সেটা আমরা ভালো করে বুঝবো, তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, প্রথম প্রশ্নটা রয়েছে, বিচিত্র স্বাদ কবিতাটির প্রথম স্তবক কবির নাম সহ লেখো। চলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। বিচিত্র স্বাদ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দেখো,
গোটা স্তবকটা, প্রথম স্তবকটা এরকমভাবে তোমাদের বলে দিলাম। তারপরে প্রশ্ন কী আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো। সহিষ্ণুতার শিক্ষা কবি পেয়েছিলেন কোথা থেকে? বায়ুর কাছ থেকে, সূর্যের কাছ থেকে, মাটির কাছ থেকে, না পাষাণের কাছ থেকে? সঠিক উত্তরটা হবে মাটির কাছ থেকে। সবার আমি ছাত্র, কবিতায় আমরা দেখেছি মাটির কাছে পেলাম আমি সহিষ্ণুতার দীক্ষা, সেই জন্য এখানে হবে উত্তরটা হবে মাটির কাছ থেকে। তোমরা দেখে নিও। তারপরে নরহরি দাসের 150 না 60 বাঘে 1 গ্রাস, 50 বাঘে 1 গ্রাস, এইমাত্র বলে দিলাম তোমাদের। তারপরে দেখো গয়েরটা, তত্ত্বচান গাছে ওটা নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? সুপি, রকি, না ইয়াসু আকিকে? কি উত্তর হবে? ইয়াসু আকিকে। তারপরে বিনা আগুন, জল, তেল দিয়ে তাদের রাঁধা হচ্ছে। বিনা আগুন দিয়ে তাদের রাঁধা হচ্ছে, এটা গোলাম মুস্তাফার বনভোজন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারবো। তোমাদের বইটা যদি পড়া থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরে দেখো কি রয়েছে, শব্দার্থ লেখো। সাজা মানে শাস্তি, নিশান চিহ্ন, চমৎকার সুন্দর, পাষাণ হচ্ছে পাথর। তারপরে বাগিচা শব্দের অর্থ কি? বাগান। কবিকে কে মধুর কথা বলতে শেখালো? সবার আমি ছাত্র থেকে দেওয়া হয়েছে, এটা হবে চাঁদ। চাঁদ কবিকে মধুর কথা বলতে শিখিয়েছিল। আর স্কুলে গিয়ে তত্ত্বচান কি দেখেছিল? যে ইয়াসুকি চান ফুল গাছের ধারে দাঁড়িয়ে রয়েছে। দেখো এইভাবেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলে দেওয়া হলো। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে কি রয়েছে, ঠিক বা ভুল লিখতে বলেছে। হ হলো উষ্মবর্ণ, আমরা জানি তালিবস্য, মধ্যনস্য, দন্তস্য, হ এগুলো উষ্ণধ্বনি, এটা ঠিক আছে। আচ্ছা, উনস্বং খণ্ডত্ব এগুলোকে অর্ধস্বর বলা হয় না, এটা ভুল আছে। আচ্ছা, ম হচ্ছে নাসিক্যধ্বনি আর অষ্টধ্বনি, এটা ঠিক আছে। আর আ হলো একটা হর্ষস্বর, কখনোই না, আ হচ্ছে দীর্ঘস্বর, এটা ভুল আছে। দেখো কোনটা ঠিক কোনটা ভুল এখানে তোমাদের আলোচনা করে দিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। মডেল কোশ্চেন পেপার 3 আর 4 বাংলা নিয়ে হয়ে গেল। এরপর আমরা ইংরেজি ভিতরে ঢুকে যাই। দেখো ইংরেজিতে কি রয়েছে, ইংরেজিতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে সেই প্রশ্নগুলোর উত্তর দেখব, তারপরে একটা প্যারাগ্রাফ রয়েছে সেটা পড়ব, সেখান থেকে প্রশ্ন উত্তর দেখব। হু লিভড ইন এ লিটল মাড হাট, কি উত্তর হবে বলো তো? অ্যান ওল্ড ওম্যান লিভড ইন এ লিটল মাড হাট, এটা হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, সেখান থেকে নেওয়া হয়েছে। হাউ ওল্ড ইজ লিপি, লিপির বয়স কত? লিপি ইজ 9 years old, এটা এ গার্ল ইন ফেয়ার, সেখান থেকে দেওয়া হয়েছে। হোয়ার ডিড রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ, রিভু আর গৌরীর ঠাকুমা কোথায় বাস করতো? দেখো এটা দ্য টেস্ট অফ বেঙ্গল, এখান থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড অ্যাট জয়নগর, জয়নগরে বাস করতো। হোয়াট ইজ দ্য নেম অফ মনসুরস ডটার, মনসুরের মেয়ের নাম কি ছিল? মনসুরের মেয়ের নাম ছিল রুবিনা, দ্য নেম অফ মনসুর ডটার ইজ রুবিনা, এটা এ গার্ল ইন ফেয়ার, এখান থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? তারপরে দুটো প্রশ্ন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, দেখো এটা দ্য টেস্ট অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। সন্ধ্যেবেলায় শিশুরা কীভাবে আনন্দ উপভোগ করেছিল। ইন দ্য ইভিনিং, দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা, সন্ধ্যেবেলায় শিশুরা ঠাকুমাকে ঘিরে বসেছিল। অ্যান্ড হার্ড স্টোরি, এবং তার কাছ থেকে গল্প শুনেছিল। শুধু তাই নয়, অ্যান্ড এনজয় ইটিং পেঁয়াজিস অনিয়ন পকোড়াস, এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, ঠাকুমার সঙ্গে গল্প শুনতে শুনতে পেঁয়াজি খেয়েছিল। পেঁয়াজিটা কি? একটা পেঁয়াজ দিয়ে তৈরি একটা পকোড়া, যেটা বাঙালিদের একটা প্রিয় জনপ্রিয় খাবার, জল খাবার বলে দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে প্রশ্ন কি আছে, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, ওই বয়স্ক মহিলাটি আকাশের প্রতি কেন রেগে গিয়েছিল? এটা কিন্তু হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, সেখান থেকে নেওয়া হয়েছে। এর উত্তরটা কেমন হবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি, বৃদ্ধ মহিলাটি রেগে গিয়েছিল। বিকজ, কারণ দ্য ডাস্ট ফ্রম হার ব্লুম গট ইনটু দ্য স্কাই আইস, কারণ তার ঝাঁটা থেকে যে ধুলোগুলো বেরোচ্ছিল, ধুলোগুলো আকাশের চোখে লেগেছিল। মেড দেম ওয়াটার, এবং সেখান থেকে জল তৈরি হয়েছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেন, সেই জলগুলো বৃষ্টি হয়ে পড়ছিল। দ্য রেন ড্রপ ফেল ইনটু দ্য এরিয়া সি হ্যাড জাস্ট সুইপ, যেখানে সে ঝাড় দিয়েছিল সেখানেই বৃষ্টির জলগুলো পড়ছিল, সেই জন্য সে রেগে গিয়েছিল।
বোঝা গেল? এখান থেকে প্রশ্নগুলোর উত্তর কেমনভাবে করতে হবে তোমাদের একটু গাইড করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে কি আছে দেখো, এরপরে একটা প্যাসেজ দিয়েছে, যে প্যাসেজটা আমাদের পড়তে হবে, দিয়ে কিছু ট্রু ফলস আছে সেগুলো আমাদের করতে হবে। চলো প্যাসেজটা পড়ি। ফেয়ার ইজ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট। মেলা হচ্ছে আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ একটা ঘটনা। নর্মালি এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং ফেমাস ফেস্টিভ্যাল। কোনো একটা বিখ্যাত উৎসবের সময় কোনো একটা মেলা সাধারণভাবে অনুষ্ঠিত করা হয়। মেনি মেকশিফট স্টলস আর সেট আপ উইথ ভ্যারাইটি অফ মাউথ ওয়াটারিং ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পাকোড়াস। এখানে কিছু অস্থায়ীভাবে দোকান তৈরি করা হয় এবং নানা রকম জিভে জল আনা খাবার তৈরি করা হয়, যেমন মিষ্টি, পকোড়া। প্লেথিংস লাইক টয়েস অ্যান্ড মাস্ক আর অলসো সোল্ড। খেলার জিনিস যেরকম মাস্ক হচ্ছে আর এরকম জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। সাম অফ দ্য আইটেমস অলসো মেক অ্যাডাল্টস কিউরিয়াস। কিছু কিছু দ্রব্য যেগুলো বয়স্কদেরও আগ্রহী করে তোলে। বোঝা গেল? এটা একটা মেলা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। পরবর্তীকালে মেলা নিয়ে যদি কোনো রচনা বলতে হয় তোমরা এটা বললেই পেরে যাবে। তারপর দেখো ট্রু ফলস বলেছে, ফেয়ার ইজ অর্গানাইজ অ্যাট এনি র্যান্ডাম অকেশন। যে কোনো সময় কি মেলা অনুষ্ঠিত হয় তা তো নয়। ডিউরিং দ্য ফেমাস ফেস্টিভ্যাল, কোনো বিখ্যাত উৎসবের সঙ্গে এটা করা হয়, তাহলে এটা হচ্ছে ভুল। র্যান্ডাম অকেশন নয় নিশ্চয়ই, যে কোনো সময় করা হয় না। দ্য ফেয়ার গ্রাউন্ড হ্যাজ মেনি পার্মানেন্ট স্টল। আচ্ছা, মেলাকে কিছু একদম চিরস্থায়ী কোনো স্টল থাকে কি? তা তো থাকে না। দেখো লেখা রয়েছে মেকশিফট স্টল, মানে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য, অল্প কিছুক্ষণের জন্য বানানো হয়, তাহলে এটা হচ্ছে ভুল। তারপরে টয়েস অ্যান্ড মাস্ক আর সোল্ড ইন ফেয়ার। আচ্ছা, মুখোশ আর খেলনা এখানে বিক্রি হয়? অবশ্যই বিক্রি হয়। দ্য অ্যাডাল্টস আর নট অ্যাট অল সারপ্রাইজ বাই দ্য আইটেম অফ দ্য ফেয়ার। আচ্ছা, বয়স্ক লোকেরা কি এখানকার জিনিসপত্র দেখে কি অবাক হয়ে যান না? অবশ্যই হয়ে যান, এটা হচ্ছে ফলস। দেখো ট্রু ফলসগুলো এরকম পরপর সাজিয়ে দিলাম, তোমাদের সুবিধার জন্য তোমরা দেখে নেবে। তারপরে লেখা রয়েছে, দেখো তারপর লেখা রয়েছে ইন পৌষ মেলা মেনি টেরাকোটাস প্রোডাক্টস আর সোল্ড। পৌষ মেলায় টেরাকোটার কোনো অনেক দ্রব্য বিক্রি করা হয়। নাও রাইট 5 সেন্টেন্স এবং 5টা বাক্য লেখো অ্যাবাউট টেরাকোটা আর্ট। টেরাকোটা আর্ট সম্পর্কে 5টা বাক্য লেখো উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ইনফরমেশন। নিচে যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা নিয়ে টেরাকোটা সম্পর্কে 5টা বাক্য লেখো। চলো আমি তোমাদের বলে দিচ্ছি। টেরাকোটা আর্ট, ট্র্যাডিশনাল আর্ট, লিখতে হবে কি? টেরাকোটা ইজ এ traditional art. There are many terracotta temples in West Bengal. It is very popular in Bishnupur of the Bankura district. To make terracotta products, we used burnt clay. Varieties of items can made with the terracotta. Many terracotta products are export to the foreign. দেখো এরকমভাবে যদি লেখো কোনো সমস্যা নেই, যেরকম হিন্টস রয়েছে সেরকম লিখে দেওয়া হলো। এরপরে মডেল কোশ্চেন পেপার 4-এর দিকে আমরা এগিয়ে যাব। দেখো এখানে কি বলেছি, একটা ম্যাচিং দিয়েছে, ছোট্ট করে ম্যাচিংটা আমরা ভালো করে বুঝে নেব। বিভিন্ন অ্যানিমেলসের সাউন্ড সম্পর্কে বলেছে। শিপ হবে ব্লিট, টাইগার্স রোর, কাউজ মো, আর হর্স হচ্ছে নাই। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও কীভাবে করেছি। এটা আগেও করেছি বহুবার, এখন আরেকবার রিভাইজ হয়ে গেল। তারপরে কি আছে চলো সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এখান থেকে আছে ক্যাটারপিলার স্টোরি থেকে একটা আমাদের শূন্যস্থান দিয়েছে। দেখো এটা কী হবে বলো তো? আন্ডারনিথ দ্য ক্যাবেজ দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। ঠিক আছে, তাহলে প্রথমে হবে ক্যাবেজ, তারপরে হবে ক্যাটারপিলার, তারপরে হবে সানশাইন, তারপরে হবে থট। তোমরা নিশ্চয়ই পড়েছো ক্যাটারপিলার স্টোরিটা। আচ্ছা, তারপরে কি আছে? ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। ওয়ান ওয়ার্ডে কী বলতে বলেছে? রাইট দ্য ওয়ান ওয়ার্ড। এই সেন্টেন্সটার একটা অর্থ হয় সেটা লিখতে বলেছে। দেখো, ডল মুভড বাই অ্যাটাচ স্ট্রিং। আচ্ছা, কোনো স্ট্রিং মানে সুতোর সাহায্যে আমাদের পুতুলকে নাচানো হয়, পুতুল নাচ। এটা কী বলা হয়? পাপেট। ঠিক আছে, PUPPET পাপেট বলা হয়। স্টে অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে অ্যাভয়েড, তোমাদের ওয়ার্ড্রপ থেকে এগুলো দেওয়া হয়েছে। ক্লিন এ সারফেস উইজিং দ্য ব্রুম মানে সুইফট, SWIPT। তারপরে এগেন অ্যান্ড এগেন রিপিটেডলি। ঠিক আছে, দেখে নাও এগুলো তোমাদের সব ওয়ার্ড্রপ থেকে দেওয়া হয়েছে। ওয়ার্ড্রপগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে এটা করতে কোনো সমস্যা হবে না। এরপরে কি আছে চলো আরেকটু দেখে নিই। এরপর রয়েছে টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট যেটা ওয়ার্ড আছে সেটা তো বলতে হবে। দেখো, গুগল ওয়াজ পার্টিকুলারলি ফন্ড অফ। দেখো, গুগল ওয়াজ নট হবে, এখানে নট পার্টিকুলার ফন্ড অফ রাইস হবে। গুগল হ্যাড স্পেন্ড কতদিন কাটিয়েছিল? এ উইক, এক সপ্তাহ কাটিয়েছিল।
আচ্ছা, রিবুস গ্র্যান্ডমাদার প্ল্যান টু ট্যুর, কোথায় যেতে চেয়েছিল? অ্যাট জয়নগর। আর গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার। ঠিক আছে, এগুলো তোমাদের বলে দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো রাইট 5 সেন্টেন্স আমি ভিলেজ ফেয়ার, এইমাত্র যেটা বললাম সেটা বললেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, গ্রামের একটা মেলা সম্পর্কে তোমাদের একটু আগে আলোচনা করেছি, সেটাই তোমরা বলবে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আমরা একটুখানি পড়াটাকে এগিয়ে নিয়ে যাবো, গণিতের দিকে ঢুকে যাচ্ছি আমরা। দেখো গণিতে কী আছে আমরা একটু করে বুঝবো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছি না। বৃহত্তম সংখ্যা মানে 4টে নয় হবে, ক্ষুদ্রতম সংখ্যা হলে 1, তারপরে 3টে শূন্য। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 17কে 6 দিয়ে গুণ করলে 17 102 হয়। আচ্ছা, 1785 সংখ্যায় 7-এর স্থানীয় মান কত? 7টা কোথায় আছে? একক, দশক, শতক, শতক স্থানে রয়েছে, মানে 700 হবে উত্তর। তারপরে 108 মাস মানে কত বছর? মাস থেকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, 108কে 12 দিয়ে ভাগ করলে হবে 9, 9 বার 108, 9 হবে উত্তর। স্থানীয় মানের সাহায্যে ছকের সাহায্যে বিস্তার করো। দেখো 3764, তাহলে 3-এর প্রকৃত মান 3, 7-এর প্রকৃত মান 7, 6-এর প্রকৃত মান 6, 4-এর প্রকৃত মান 4। ঠিক আছে, প্রকৃত মান তো চেঞ্জ হয় না। এবার দেখো স্থানীয় মান কেমন চেঞ্জ হয়েছে। 3-এর স্থানীয় মান 3000, কেন? 1000 স্থানে রয়েছে। 7-এর স্থানীয় মান 700, কেন? শতকের স্থানে রয়েছে। 6-এর স্থানীয় মান 60, দশকের স্থানে রয়েছে। আর 4-এর স্থানীয় মান 4, কারণ 4 1 4, একক স্থানে রয়েছে। এবার স্থানীয় মানে বিস্তার করে কথাটা লিখি, 3706 দশক 4 একক। স্থানীয় মানে বিস্তার করে কথাটা লেখা হলো, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপর আমরা পরের পড়ার দিকে চলে যাব, দেখবো সেখানে কি পড়া রয়েছে। আচ্ছা, এখানে মাস্টারমশাইরা বেড়াতে গিয়েছিল ছাত্রদের সঙ্গে, সেখানে ডিম আর পাউরুটির ভাগের গল্পটা রয়েছে। দেখো আমরা বিদ্যালয় থেকে 84 জন ছাত্র, 3 জন শিক্ষক মহাশয় ফারাক্কা ঘুরতে গিয়েছিলাম। আমরা 180টি ডিম সেদ্ধ ও 360 পিস পাউরুটি ছাত্র ও শিক্ষক মহাশয়ের মধ্যে সমান ভাগে ভাগ করলাম। বাকি ডিম ও পাউরুটিগুলোই ঝুড়িতে রেখে দেওয়া হলো। তাহলে কজন গিয়েছিলাম? ছাত্র ছিল 84 জন, শিক্ষক আছেন 3 জন, মোট হচ্ছে যোগ করে নেবো 4 3 7, 8টা বসে গেল 87 জন। এবার 87 জনই তো খাবে, 360টা পাউরুটি 87 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। কত হবে? 87 যদি গুণ করে দেখতে পারি, 87 4 হচ্ছে 348, বিয়োগ করলে হচ্ছে 12। 360 থেকে 348 বিয়োগ করলে হচ্ছে 12, তাহলে 12টি পাউরুটি থাকবে ঝুড়িতে। আর ডিম সেদ্ধ কটা ছিল? দেখো ডিম সেদ্ধ ছিল 180, তাহলে এখানে 180 বসাতে হবে। দেখে নাও কোথায় কী বসাতে হচ্ছে, তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। প্রথমে আমরা বিয়োগ করে দেখলাম, ভাগ করে দেখলাম, 360কে 87 দিয়ে ভাগ করে দেখলাম, 12 থাকছে অবশিষ্ট, তাহলে অবশিষ্ট 12টি পাউরুটি ঝুড়িতে থাকবে। তারপর মোট ডিম সেদ্ধ করা আছে 180, এবার 180কে নিশ্চয়ই 87 দিয়ে ভাগ করতে হবে। দেখো 180কে 87 দিয়ে ভাগ করলে আমাদের 2 হচ্ছে, ভাগশেষ থেকে যাচ্ছে কত? ভাগশেষ থেকে যাচ্ছে 6, 180 থেকে 174 বিয়োগ করলে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে 6টা ডিম সেদ্ধ আমাদের ঝুড়িতে থেকে যাবে। এইভাবে আমরা 3-এর কাজটা করে নিলাম। মডেল কোশ্চেন পেপার 4-এর দিকে এগিয়ে যাই, দেখবো সেখানে আমাদের কি কাজ রয়েছে। 2000 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 28, 29, 30 না 31? দেখো তো 2000 সাল কি 4 দিয়ে ভাগ করা যায়? 4 5 20, হ্যাঁ যায়। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 29 দিন, লিপ ইয়ার হবে। 3টে সংখ্যার গড় 30 হলে সমষ্টি কত? আমরা কি জানি? গড় থেকে সমষ্টি বার করতে গেলে গুণ করতে হয়। 30-এর সঙ্গে 3 গুণ করবো, 30 3 90, 90 হবে উত্তর। গুণ্য গুণক পরস্পর স্থান বদল করলে গুণফলের মান বেড়ে যায়, কমে যায়, একই হয়ে যায় না শূন্য থাকে? অবশ্যই একই থাকে। গুণ্য গুণিত গুণক সমান গুণফল একই থাকবে। কোনো সংখ্যার প্রকৃত মান আর স্থানীয় মান সর্বদা একই থাকে? শূন্য, শূন্যর প্রকৃত মান আর স্থানীয় মান সবসময় একই থাকে, কোনো রকমভাবেই পরিবর্তন হয় না। দেখো 4-এর কিছুটা হয়ে গেল, আর 4-এর কিছুটা বাকি আছে, এটা আমি বলে দিচ্ছি, দেখে নাও তোমরা। দেখো 8239 সংখ্যাটিকে শতকের ঘরের স্থানীয় মান কত? শতকে কি আছে? একক, দশক, শতক, শতকে 2 আছে, তার মানে হবে 200। 5 বছর 7 মাস, 5 বছর 7 মাসকে মাসে করতে হবে। আমরা এইমাত্র বললাম বছর থেকে মাসে আসতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 12 60, আর তার সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 67 মাস। রাত 9টা 30, সেটা 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে? 24 ঘন্টা ঘড়িতে এই 9-এর সঙ্গে 12 যোগ করে দেবো, 9 12 যোগ করলে হচ্ছে 21, 21টা 30 হবে উত্তর। 8ই মার্চ থেকে 2রা এপ্রিল কীভাবে করবো? 8ই মার্চ থেকে 31শে মার্চ 23 দিন, আর 2রা এপ্রিল মানে 1 2 2 দিন হচ্ছে। ঠিক আছে, তাহলে 23 আর 2 25 দিন হবে। তারপরে দেখো বিয়োগ করো, 5 বছর থেকে 2 বছর 7 মাস 22 দিন বিয়োগ করতে বলেছে।
দেখো 5 বছর মানে 00 মাস 00 দিন। এবার 00 দিন থেকে তো 22 বিয়োগ করা যায় না, তাহলে বছরটাকে ভেঙে নেবো। বছরটা 5টা হয়ে যাবে 4, এখানে 12 থেকে 1 ধার নেবো, 12টা হয়ে যাবে 11 মাস, আর এখানে হয়ে যাবে 1 মাস মানে 30 দিন। দেখো 30 থেকে 22 বিয়োগ করলে হবে 8, এখানে গেছে 11 মাস, 11 মাস থেকে 7 মাস বিয়োগ করলে হবে 4, আর এদিকে 4 হয়ে গেছে, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, তাহলে 2 বছর 4 মাস 8 দিন হবে উত্তর। দেখো এইভাবেই আমরা বিয়োগটা করা শিখেছি। তারপরে দেখো যোগ করতে বলেছে ঘন্টা সেকেন্ড। প্রথমে সেকেন্ডগুলো যোগ করবো, সেকেন্ডগুলো যোগ করলে কত হচ্ছে 8 আর 2 10 আর 3 13, 3 হাত রইল 1, 2 2 4, 3 7 1 8, 83 সেকেন্ড। এবার দেখো এটা যোগ করলে হচ্ছে 8 আর 0 যোগ করলে 8, 2 আর 6 যোগ করলে 6, 6 68 মিনিট, এখানে 5 আর 3 8, তাহলে 8 ঘন্টা 68 মিনিট 83 সেকেন্ড। কিন্তু 83 সেকেন্ড তো হয় না, এটা ভেঙে নেবো 60 আর 23, ঠিক আছে। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, ওই 1 মিনিটটা 68 সঙ্গে যোগ 8 আর 9, কেন 60 মিনিট মানে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা এই 8-এর সঙ্গে যোগ হয়ে যাবে 9, উত্তর হবে 9 ঘন্টা 9 মিনিট 23 সেকেন্ড। এরকমভাবেই আমরা বুঝতে শিখেছি। তারপরে দেখো মিহির 14টা 10-এ ট্রেনে চাপলো আর বিকেল 5টা 5-এ ট্রেন থেকে নামলো। দেখো 5টা 5 মানে কটা হচ্ছে বলো তো? 5টা 5 মানে 12-এর সঙ্গে 5 যোগ করে দেবো, 17টা 5, তাহলে 14টা 10-এ চেপেছে, 17টা 5-এ নেমেছে। কত সময় ট্রেনে ছিল? 17টা 5 থেকে 14টা 10 বিয়োগ করে দেবো, সহজে উত্তর বেরিয়ে যাবে। দেখো বিয়োগটা ওপরে আছে মিনিট আর ঘন্টা, মিনিট থেকে মিনিট বিয়োগ, ঘন্টা থেকে ঘন্টা বিয়োগ। দেখো 5 থেকে তো আর 10 বিয়োগ করা যায় না, তাই 5 থেকে ধার নেবো। 5-এ কী রয়েছে 17, 17 থেকে 1 ধার নিলে 17টা হয়ে যাবে 16, আর এখানে 60 মিনিট চলে আসবে। 60 মিনিট আর 5 মিনিট যোগ করলে হয়ে 65 মিনিট, 65 থেকে 10 বিয়োগ করবো হয়ে যাবে 55, আর এদিকে 17 ছিল, 17 থেকে 17টা 16 হয়ে গেছিলো, 16 থেকে 14 বিয়োগ করবো হয়ে যাবে 2, তাহলে 2 ঘন্টা 55 মিনিট সে ট্রেনে ছিল। তারপর দেখো স্বাধীনতা দিবসে পাড়ায় 2128 জন উপস্থিত হয়েছে, তার মধ্যে 931 জন বড়, বাকিরা শিশু। কত শিশু? এই 2128 থেকে 931 বিয়োগ দেবো, শিশুর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে প্রতি শিশুকে 4টি করে লজেন্স দিতে হবে। মোট কত লজেন্স লাগবে? একজনকে 4টে দিচ্ছে, আর একজনকে কত দেবে? গুণ করে দিতে হবে, গুণ করলে উত্তর হবে 4788। ঠিক আছে, এতগুলি লজেন্স আমাদের লাগবে। দেখো এবারে আমরা 3 নম্বর আর 4 নম্বর দুটো করে করছি, তাই জন্য একটু বড় মনে হচ্ছে, কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখা অবশ্যই দরকার। চলো আরেকটুখানি বাকি আছে, শেষ করে দিচ্ছি পরিবেশ নিয়ে। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। গায়ে কাঁটা আছে এমন প্রাণী কি? সাপ, সজারু, শামুক না কেঁচো? অবশ্যই সজারু। সঠিক উত্তরটি নির্বাচন করো। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে কোথায়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না আর্গন গ্যাস? অবশ্যই নাইট্রোজেন। দাও ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। দিনে 4 বার দাঁত মাজা উচিত? একদম নয়, 2 বার তো মাজতেই হবে, তাহলে এটা ক্রস চিহ্ন। একটি বাক্যে উত্তর দাও, দুটি জিওল মাছের নাম। পদার্থের কটি অবস্থা? পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। তারপরে সংরক্ষণ কাকে বলে আর মিশ্রণ কাকে বলে? মিশ্রণ থেকে আলাদা করা দুটি পদ্ধতি কি, এগুলো আমরা একটুখানি আলোচনা করে দিচ্ছি। সংরক্ষণ কাকে বলে? যে কারণে জীবদের সংখ্যা কমে যাচ্ছে সেই কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে। যেমন বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারিরা যাতে না তাদের মারতে পারে সেদিকে লক্ষ্য রাখা। মিশ্রণ কাকে বলে? মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করার যে কোনো দুটি পদ্ধতি বলো। একাধিক পদার্থ একসাথে মিলেমিশে থাকে তাকে মিশ্রণ বলে। দুটি পদ্ধতির নাম হলো ছাঁকনির দ্বারা ও বাষ্পীভবনের দ্বারা মিশ্রণগুলিকে আলাদা করা যায়। এরপরে 4 নম্বর কি প্রশ্ন আছে, চলো সেগুলো আমরা দেখে নিচ্ছি। 4 নম্বর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে প্রাণীর পায়ের আঙুলগুলি জোড়া তা হলো হাঁস, ময়ূর, টিকটিকি না গিরগিটি? অবশ্যই হাঁস। সবুজ উদ্ভিদে খাদ্য তৈরি করার জন্য আলো জল ছাড়া যে গ্যাসটি লাগে তা হলো অক্সিজেন না নাইট্রোজেন না হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? অবশ্যই হ্যাঁ, এটা ঠিক হয়েছে। শূন্যস্থান পূরণ করলো। সুষম আহারের মধ্যে মূলত সব ধরনের খাবার থাকে। শরৎকালে আকাশ দেখতে কেমন? শরৎকালে আকাশ দেখতে শরৎকালে আকাশ সাধারণত মেঘমুক্ত হয়, পেঁচা তুলোর মতো মেঘ দেখে, একদম নীল আকাশ দেখা যায়। তরল ও গ্যাসের নিজস্ব ভর নেই? অবশ্যই ভুল কথা, এটা ক্রস হবে। প্রত্যেক পদার্থের নিজস্ব ভর থাকে। আমাদের বিষম লাগে কেন? খাবার যখন আমাদের শ্বাসনালীতে পৌঁছে যায় তখন আমাদের বিষম লাগে। আচ্ছা, তারপরে সজীব উপাদান আর জড় উপাদানের 3টি পার্থক্য লেখো। দেখো এগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করে দিই।
সজীব উপাদান আর জড় উপাদানের পার্থক্য লেখো। সজীবের প্রাণ আছে, জড় উপাদানের প্রাণ নেই। সজীবের ক্ষয়পূরণ বৃদ্ধিসাধন আছে, জড় উপাদানের তা নেই। সজীব উত্তেজনায় সাড়া দেয়, জড় পদার্থ উত্তেজনায় সাড়া দেয় না। সজীব পদার্থ বংশবিস্তার করতে পারে আর জড় পদার্থ বংশবিস্তার করতে পারে না। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।